ধান 10 টাকা জালি আছে, জালি পাকা পাকা ভালো লাগে না, পটল জালি আছে দেখি না, একদম মেবি বাজি দুটো হয়েছে, এই দাও। 1 কিলো চাল নিয়ে নিয়েছি, এবার এটাকে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ টাইমের জন্য, যাতে নরম হয়ে যায় চাল। যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ। নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা বাড়িতে বানিয়ে নেব পাঁপড়, গোল পাঁপড়, চালের পাঁপড় বানিয়ে নেব। মানে বাজারে কিনা পাঁপড় অনু পাপা খেতে চায় না, আর ভাজলে বেরও খায় না, ও আমরা খাই। তাই ভাবছি ওর জন্য কটা পাঁপড় বানিয়ে নিই। এই জন্য প্রথমে সকালবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম, এমনি ভাতের চালই, সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজে গিয়েছে, অনেকটা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার বেটে নেবো এটাকে, জলটা ঝরিয়ে নিয়েছি। আমরা চালগুলো সকালে ভিজিয়েছিলাম। তোমরা যদি পাঁপড় বানাও তাহলে রাত্রে চালগুলো ভিজিয়ে নিও, তাহলে ভালো হবে, জিনিসটা নরম হবে, চালটা বাড়তে সুবিধা হবে তোমাদের। আমার কোনোই ছিল না বানানো, হঠাৎ বানাচ্ছি। দেখলাম রোদ উঠেছে কদিন, এরপর যদি বৃষ্টি লেগে যায়, বর্ষা লেগে যায়, তখন তো করা যাবে না। সেই জন্য এখনই বানিয়ে নিই, মনে পড়লেও তাই বানিয়ে নিই সঙ্গে সঙ্গে। আর এখন শীতের চালগুলো বেটে নেবো ভালো করে। অল্প অল্প করে বেটে নেবো। যত পাতলা করে বাড়তে পারবে তত ভালো হবে, ফাটবে না। তুলে নেব। তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো, আমি শিলে বাটছি। তারপরে মিক্সারে করবে, যাতে শিলে বাটবে। আমি শিলে অত ভালো বাটতে পারি না, ওই জন্য মাকে বললাম বেটে দিতে, মা একটু বেটে দিচ্ছে। বাটাটাই পাঁপড় বানানোর সবচেয়ে বেশি কাজ, তারপরে কোনো দিন নেই। যত বাটবে ভালো করে তত হলে পাঁপড়টা ভালো হয়ে যাবে। পাঁপড় এমনি কিনা পাঁপড়ের চেয়ে বাড়ি বানানো পাঁপড়ই ভালো লাগে খেতে। যেমন শীতের সময় যখন আলু ওঠে তখন আলুর পাঁপড় বানানো হয় আমাদের বাড়িতে। শীতের সময় যখন আলু ওঠে তখন দেখাবো আলুর পাঁপড় বানানো, চালের পাঁপড়, গমের পাঁপড়। আমরা বেশিরভাগ সব পাঁপড় বাড়িতে বানিয়েই খাই। এখন করা হচ্ছে না তাই কদিন। আমাদের অনু অব্র ঘুমাচ্ছে বলে এখন একটু শান্তি আছে, বাড়িটা কাজ করতে পারছে। ওরা যদি জেগে থাকতো এইসব কিছু করতে দিত না, ওরা দুই ভাই বোনেই শুরু করে দিত, পারতে দিত না। দুজন এখন দুপুরতেও ধরে ঘুমাচ্ছে, সেই জন্য দুপুরবেলায় করছি, সকালে করিনি। ঘুম হয়ে গেল, আমাদের অনু উঠে পড়েছে, আমাদের বাটাটাও হয়ে গিয়েছে, ভালো টাইমে উঠেছে ও, নাহলে বাটতে দিত না। এখন জল দিয়ে গুলে নেবো, তারপরে জাল করতে হবে। জাল করার আগে গুলে নিতে হবে এসে আলাদা, নাহলে জমাট বেঁধে যাবে, তখন ভালো হবে না। পাপড় দেবা নাকি? অনু ঘুম থেকে উঠে দুষ্টুমি করতে লেগেছে।
পাঁপড় দেবে বলে। এটা গুলে নিয়ে রান্না করে চলে এসেছি। পাতলা করে গুলতে হবে, একটু দিয়ে দেখবো যদি জল লাগিয়ে আবার দেবো। বেশি গাঢ় হয়ে গেলে তখন হবে না, হাতে দেওয়া যাবে না পাঁপড়টা। দেখো এরকম দিয়ে দেবো। জল মনে আছে আর একটু দিতে হবে, চালের গুঁড়ো তো তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। দেখি এবার একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য, পরিমাণ মতো দেবে তোমরা। আস্তে আস্তে এটা গাঢ় হয়ে আসছে, আর যখন জাল করবে খেয়াল রাখবে বেশি জাল দেবে, মিডিয়াম হিটে জাল করবে, নাহলে তলাটা লেগে যাবে। এমনিতেই চালের গুঁড়ো দলা দলা হয়ে আসছে মাঝে মাঝে, হাতে হচ্ছে। এরপরে কালো জিরোগুলো দিয়ে দেবো, সেন্ট আসবে ভালো পাঁপড়টা থেকে। প্রচণ্ড রোদ গরম পড়েছে, ওই জন্য উনুকে ঘরে রেখেছি, গরমের মধ্যে নিয়ে আসিনি। আস্তে আস্তে দেখো গাঢ় হয়ে যাচ্ছে, জমাট বেড়ে যাচ্ছে আমার এটা তেলগুলোটা। এটা হয়ে গিয়েছে, আবার ছাদে চলে যাব, ছাদে গিয়ে ওগুলো মেলবো। আর চলো ছাদে গিয়ে দেখো। সুশ্রী খাবে প্রচণ্ড গরম, সেজন্য মায়ের শুশুরে নিয়ে এসে তাই খেয়ে নিই, তারপরে ছাদে যাবো কমপ্লিটে ঠান্ডা হোক। ভালো মিষ্টি না তো মিষ্টি। ছাদে চলে এসেছি, একটা প্রথমে একটা কি বলবো দিয়েছি, গোল গোল করে দিয়ে দিলে পরে শুকিয়ে যাবে, যখন পুরোটা উঠে পড়বে। কাছাকাছি দিয়ে নিতে হবে, হাত দিয়ে। এখন মোটা মোটা লাগছে, যখন শুকিয়ে যাবে দেখবে একবারে কাগজের চেয়েও পাতলা হয়ে যাবে, মোটা মোটা হয়ে যাবে, মোটা মোটা করে দিচ্ছি। এর আগে একবার দিয়েছিলাম পাতলা হয়ে গিয়েছিলো, একবারে পেপারের মতো পাতলা হয়ে গিয়েছিলো, একটু মোটা মোটা করে দিচ্ছি এখন। আর এই কালো জিরেটা দেওয়াতে একটা সেন্ট হবে, খেতেও ভালো লাগে।
মধ্যে দিই, খাওয়া হয়, ভালোই লাগে। এরকম পাতলা করেই গুলতে হবে এটা, চালের গুঁড়োটা বেশি করে জল দিয়ে ফুটাবে, না হলে দেখবে একটু মানে তাপ লাগতে লাগতে জড়ো হতে লাগে, এই জন্য অনেকটা জল দিয়ে ফুটাবে, যাতে এরকম হাতায় করে দেওয়া যায়, নাহলে দিতে পারবে না, জড়ো হয়ে যাবে। সুন্দর লাগছে না? গোল গোল মনে হচ্ছে এখনই পাঁপড় হয়ে গিয়েছে, কালো জিরেগুলো দেওয়া আছে। এইভাবে আমের পাঁপড়ও করা যায়, যদি কাঁচা আম থাকতো তাহলে এর মধ্যে আম দিয়ে আমের পাঁপড় করতাম, এখন আম যেহেতু পেকে গিয়েছে সেই জন্য হবে না। বড় বড় করে দিলাম। আলুগুলো একটু জমাট জমাট বেঁধে গিয়েছে, ধরো হাতা দিয়ে করে দিচ্ছি। আমাদের বাড়িতে সব এই পাঁপড় খেতে পছন্দ করে, কিনা পাঁপড় অত ভালো বাসে না, কিন্তু সবসময় তো থাকে না, সেই জন্য কিনা পাঁপড় খেতে হয়। তাই ভাবলাম বানিয়ে রাখি কটা, হয়তো খাওয়া যাবে। আমাদের অনু পাপড় দেয়া দেখছে, গরম বাবু, মাটি এত গরমে ছাদে চলে এসেছে। কোলে নাও, কোলে 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 নাও। তো রোদের মধ্যে চলে এসে দেখো, মানা করছে, বাবা বললাম যে বাবার কাছে থাক, দাদু আছে নিচে থাক, আর থাকছে না। আমাদের এখন পাঁপড় দেওয়া হয়ে গিয়েছে, পাঁপড়গুলো শুকিয়ে গেলে তুলে নেব। আজকের মতো এইটুকু, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।